হাই গাইস, ছায়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খাসির মাংস। দেখুন কিভাবে বানাচ্ছি আর কি লাগছে। খাসি মাংস নিয়েছি, আলু কেটে নিয়েছি টক দই, আর নিয়েছি নুন, জিরার গুঁড়ি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, বিরিয়ানির যে গরম মশলা থাকে সেটা নিয়েছি। দেখুন, আর নিয়েছি চিনি। এখানে নিয়ে নিলাম রসুন, আদা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। দেখুন কড়াটা আগের থেকে আমার গরম বসিয়েছি, প্রচণ্ড গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ মাংসটা মেখে নিই। মাংসতে আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব আমি জিরের গুঁড়ি 2 চামচ, বড় চামচে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ি। আমি বড় চামচে 2 চামচ নিয়েছিলাম, আমি অল্পই দিলাম। আর 2 চামচ লঙ্কার গুঁড়ি নিয়েছিলাম বড় চামচে, সেটা পুরোই দিয়ে দিলাম। তোমরা যতটা ঝাল খাও সেই বুঝে দেবে, আমাদের ঝালটা বেশি খায়। আর দিলাম টক দই। আর নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আমি ঝোলে আর নুন দেব না। আদা আর যে রসুন, আমি এটা পেস্ট করে নেব। মিক্সিতে নিয়ে নিলাম। আর দেব সামান্য জল। জল দিয়ে এটা পেস্ট করব। একটা পাত্রে আমি ঢেলে নিলাম। আমি নিয়েছি 2 কিলো খাসি মাংস আছে। দেখুন, এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি। পুরো অর্ধেকটা পেঁয়াজই আমি পেস্ট করব। এটা আধ পিসা হবে পেঁয়াজটা, পুরোটাই মিহি করব না, আধ পেসা থাকবে। কেন, কোনো পেঁয়াজ কুচি আমি মাংসর মধ্যে দিলাম না, তাই এটা আধ পিসা দিলাম। দেখুন, ওদিকে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পুরো পেঁয়াজটাই আমি ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, লাল হবে। এদিকে মাংসটা আমি মেখে নেব। দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি উঠিয়ে নিলাম। ছোট্ট থালা, এর মধ্যে আমি পুরো পেঁয়াজটাই উঠিয়ে নেব ভেজে। এরই মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ি। প্রত্যেকটা জিনিস আন্দাজ করেই নিতে হবে। একটু নাড়াচাড়া করে
ভেজে নেব আলুগুলোকে। আবার বলছি, নুন, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি সব আন্দাজ করে দেবেন আপনাদের যতটা লাগে। এবার তেজপাতা ফোড়ন দেব, দিয়ে দেব গোটা জিরে। একটুখানি নাড়াচাড়া করে যে চিনি রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তেজপাতাগুলো একটু সাইড করে নিলাম। চিনিটা দেখুন এইভাবে পুড়ে উঠবে উপরে, দেখুন তেলের মধ্যে দেখা যাচ্ছে। এটা কালার হওয়ার জন্যই দেয়া হয়েছে। এইভাবে একটু জ্বলে জ্বলে উপরে উঠবে। আমি যে গরম মশলাটা নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা যেটা রেখেছি আমি এবার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর মাংসগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এবার আমি একটা থালা ঢেকে দিলাম। থালাটা ঢেকে বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, কষিয়ে নিতে হবে। এরপর আমি আবার থালাটা উঠালাম, উঠিয়ে আর ঢাকা দেব না। এবার মাংসটা পুরো কষিয়ে নেব। পেঁয়াজ ভাজা যে ভেজে রেখেছিলাম ওইটা আমি হাফ মাংসতে আমি দিয়ে দেব। একটু হাতে ম্যাশ করে নেবেন। হাফটাই দেব, হাফটা আমি পরে দেব। এরপর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন এই পাশে আমি জল বসিয়েছি প্রেসার কুকারে, এই মগের 1 মগ। এবার গ্যাসটা বন্ধ করে, আমার মাংস কষানো হয়ে গেছে। দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি মাংসগুলোকে হাতা দিয়ে উঠিয়ে প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভালো করে চেপে চেপে করব, কেন প্রেসার কুকারটা ছোট হয়ে গেছে, তা হয়ে যাবে। দেখুন চেপে চেপে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া, মানে এদিক সেদিক করে একটু ঝোলটা একটু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে করলাম। দেখুন হাতা দিয়ে চেপে চেপে দিয়েছি খুন্তি দিয়ে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। এবার আমি পুরো সিটি দেব না, আমি একটুখানি সিটিটা গোল গোল ঘুরছে, আমি এর মধ্যেই গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি 10 থেকে 15 মিনিট রেখে তারপরে আমি খুলে দিয়েছি ঢাকনা। দেখুন পারফেক্ট আলু আর মাংস সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি।